নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছে আজকে একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে থাকতে জমজমাট রেসিপি। আজকে আমি করব চিকেন দো পেঁয়াজা। তো চিকেন দো পেঁয়াজাটা খুব দুর্দান্ত রেসিপি। এটা বাটার নান, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে ট্রাই করা যায়। তো চিকেন দো পেঁয়াজা করতে কী কী লাগছে সেটা একবার দেখিয়ে দিই। তো চিকেন দো পেঁয়াজা করতে চিকেনটা তো অবশ্যই লাগছে। চিকেন এখানে 1 কেজি পরিমাণ আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এটাকে আমি প্রথমে ম্যারিনেট করে নেবো। লাগছে আমার মিহি করে কুচানো পেঁয়াজ। আমি যে চপারের সাহায্যে কিন্তু মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা। দো পেঁয়াজের জন্য কিন্তু পেঁয়াজটা কুচি করা লাগবে খুব মিহি করে। আর কিছু পেঁয়াজ নিয়েছি এই যে বড় বড় করে, এটা আমার লাস্টে লাগবে। তো কুচো করে পেঁয়াজ নিয়েছি, আদা বাটা, লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন বাটা, এখানে নিয়েছি কাসুরি মেথি, স্টার আনিস আর 3-4 রকমের গরম মশলা, যেমন জায়ফল, জয়িত্রী, সাজিরে আর গোটা গরম মশলা। লাগছে আমার এখানে কাজু বাদাম বাটা নিয়েছি টমেটো পেস্ট। যেহেতু টক দইটা এই মুহূর্তে আমার ঘরে নেই, সেই জন্য টমেটোটাকে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে টমেটোর পরিবর্তে টক দইটাও দিতে পারেন। রান্নাটা করতে আমার ঘি, সর্ষের তেল দুটোই লাগছে। ঘি নিয়েছি, ঘিটা আমার শেষে লাগবে। আর রান্নাটা করবো আমি সর্ষের তেলে। তো প্রথমে মাংসটাকে আমি সুন্দর করে ম্যারিনেট করে নেবো। তো ম্যারিনেট করার জন্য প্রথমে আমি এই যে আধখানা পাতিলেবু নিয়েছি, পাতিলেবুর রসটা প্রথমে দিয়ে দেবো। এবার দেবো পরিমাণ মতন একটু হলুদ, দেবো পরিমাণ মতন নুন, দেবো আমি গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতন, দেবো আমি লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন। সব উপকরণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। আপনারা চাইলে মাংসে একটু টক দইও মাখিয়ে নিতে পারেন। টক দইটা যেহেতু নেই সেই জন্য পাতিলেবুর রসটা দিলাম। চাইলে ভিনিগারটাও আপনারা ইউজ করতে পারেন। তো চিকেনটা তো খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এখন এইভাবে এটাকে আমি 30 মিনিট রেখে দেবো, তারপর আমি রান্নায় যাব। তো 30 মিনিট পর এবার গ্যাসটাকে আমি অন করে দিচ্ছি। দিয়ে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। চিকেনের তেলটাকে খুব ভালো করে হিট করে নেবো একটু। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে প্রথমে আমি ফোড়ন দেবো। তো প্রথমে আমি দেবো এই যে গরম মশলা, দারচিনি, দেবো এলাচ, জয়িত্রী আর জায়ফল আর স্টার আনিস আর একটু সাজিরে, এই যে সাজিরে। তো ফোড়নটা একটু ভাজা হলে তবে একে একে আমি সব মশলা দেবো। তো ফোড়নটা ভাজাতে দিয়ে দিচ্ছি একটু তেজপাতা। এবার আমি দেবো কুচনো পেঁয়াজ। একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। দো পেঁয়াজ কিন্তু একদম মিহি করে কুচিয়ে নিতে হবে, একদম ছোট্ট ছোট্ট করে। রেস্টুরেন্টের মতো স্বাদ আনতে গেলে আমি যে পদ্ধতিতে বানাচ্ছি এইভাবে আপনারা দো পেঁয়াজা বানাবেন। চিকেন দারুণ খেতে হয়। রেস্টুরেন্ট থেকে স্বাদ কিন্তু কোনো অংশে কম হয় না। তো পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। আর যদি আজ রেসিপিটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন অবশ্যই। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। তো পেঁয়াজটা ভাজা ভাজা এর মধ্যে পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। যদি মাংসে নুন দিয়ে আছে সেজন্য অল্প করে নুন দিলাম। দিয়ে দেবো একটু অল্প পরিমাণে চিনি, স্বাদ এবং কালারের জন্য। তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো আদা রসুন বাটাটা প্রথমে। দেবো আমি আদা বাটা পরিমাণ মতন। দেবো আমি কাঁচা লঙ্কা কুচি। এবার দেবো আমি টমেটো বাটা। এবার দেবো একটু জিরে গুঁড়ো,
দেবো একটু গোলমরিচের গুঁড়ো, দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। মাংসে অল্প অল্প করে মাখিয়েছি এই মশলাগুলো দিয়ে এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। সব উপকরণ তো মোটামুটি দিয়ে দিয়েছি। এবার আমি দেবো কাজু বাদাম বাটা, এখানে 8-10টা মতো কাজু বাদাম আছে, একটু ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। বেশ পুরো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে আপনারা বানাবেন, দেখবেন রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কম হবে না, স্বাদ দারুণ খেতে হয়। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি চিকেনটা দেবো, ম্যারিনেট করা চিকেনটা। আর এখানে যে বড় বড় করে পেঁয়াজ, বড় বড় করে টমেটো আর লঙ্কা চিড়ে রেখেছি, এটা আমার লাস্টে আমি লাগবে, আমার দো পেঁয়াজটা লাস্টে লাগবে। আগে চিকেনটাকে আমি রেডি করে নেবো, তারপরে ওটা আমার লাগবে। তো চিকেনটা মশলা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার আমার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। এবার চিকেন দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো চিকেন দিয়ে মশলার সঙ্গে কষাতে কষাতে এখানে এই যে মশলা বাটা, যে শিল বাটার যে জলটা আছে, সেই জলটা আমি দিয়ে দেবো একটু, মশলা বাটা জল দিয়ে এবার খুব ভালো করে মশলার সঙ্গে চিকেনটাকে কষিয়ে নেবো। তো এবার আমি ঢাকা চাপা দিয়ে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেবো। আর যেহেতু চিকেন দো পেঁয়াজা, খুব বেশি ঝোল আমি করবো না, কষানো হয়ে গেলে হালকা করে একটু জল দেবো। আমি আগে ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে নেড়ে চেড়ে একটু চিকেনটাকে ঢাকা দিয়ে দেবো এবার 5 মিনিটের জন্য। গ্যাসটাকে আমি সিম করে দেবো, যে 5 মিনিট পরে আবার ফিরে আসছি। তো 5 মিনিট হয়ে গেছে, আমি চিকেনটাকে একটু দেখে নেব। অসাধারণ চিকেনের একটা কালার এসেছে, আর চিকেনটা থেকে দেখুন তেল ছাড়াও শুরু করেছে। তো আবার আমি একটু নাড়াচাড়া করে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। তারপর আমি পরিমাণ মতন একটু জল ইউজ করব। তো নাড়াচাড়া করে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। তো আবারও 5 মিনিট পরে আমি চিকেনটাকে দেখে নেব। চিকেনটাতে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি অল্প করে একটু জল ইউজ করবো। চিকেন থেকে খুব সুন্দর তেল ছেড়েছে, কষাও হয়ে গেছে চিকেনটা আমার। এবার হালকা করে একটু জল দেবো, অল্প করে একটু জল দেবো, জাস্ট একটু গ্রেভিটা হওয়ার মতন। জলটা দিয়ে আমি আবারও চিকেনটাকে ঢাকা দিয়ে দেবো, কারণ চিকেনটা আরেকটু সেদ্ধ হবে আর জলটাও একটু ফুটবে। দিয়ে আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে এদিকে আমি একটা অন্য চুলায় আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে গ্যাসটাকে অন করে দেবো। দিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে প্রথমে কড়াইতে একটু ঘি দিয়ে দেবো পরিমাণ মতন। তো এবার পাশের কড়াইতে একটু ঘি দিয়ে, অল্প পরিমাণে একটু ঘি দিয়ে গ্যাসটাকে অন করে দিলাম। এবার ঘিটাকে খুব ভালো করে গরম করে নেব। তো ঘিটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে আপনারা চিকেন দো পেঁয়াজাটা বানাবেন, দেখবেন দারুণ খেতে হয়, একদম রেস্টুরেন্টের মতো টেস্টটা আসবে। তো ঘিটা তো আমার গরম হয়ে গেছে। এবার ঘিয়ের মধ্যে প্রথমে একটু মৌরি ফোড়ন দেবো। এই যে মৌরি ফোড়ন দিলাম। দেবো আমি চেরা কাঁচা লঙ্কা, আর দেবো আমি বড় বড় টুকরো করে কাটা টমেটো। আর যারা ঘিটাকে অ্যাভয়েড করেন তারা দরকার হলে আপনারা সাদা তেলেও এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ঘি দিলে টেস্টটা খুব ভালো আসবে। তো টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে এবার আমি এইভাবে বড় বড় করে কেটে নেওয়া পেঁয়াজটাও দিয়ে দেবো এবার ঘিয়ের মধ্যে। দিয়ে হালকা করে ফ্রাই করে নেবো, খুব বেশি ভাজার কোনো দরকার নেই চিকেন দো পেঁয়াজের পেঁয়াজগুলো। এবার ওপর থেকে আমি হালকা করে একটু নুন দিয়ে দেবো।
আর দিয়ে দেবো ওপর থেকে হালকা করে একটু গোলমরিচের গুঁড়ো অল্প করে। পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো ফ্রাই করতে করতে দিয়ে দেবো এর মধ্যে আমি পরিমাণ মতন কসুরি মেথি। এই যে কসুরি মেথিটা একটু গুঁড়ো করেই দেবো। তো এটা আমার হয়ে গেছে রেডি। এটা আমি গ্যাসটাকে অফ করে দেবো। চিকেনটা রেডি হয়ে গেলে তারপর চিকেনের মধ্যে এটা অ্যাড করে দেবো। চিকেনটাকে একটু দেখে নেবো। তো এবার চিকেনটাকে আলগা করে, তো চিকেনটা যেহেতু আমার হয়ে এসছে এবার আমি এই পেঁয়াজ ভাজা টমেটো এইগুলো আমি মিশিয়ে দেবো। তো খুব ভালো করে এটা মিশিয়ে নেব। তো এটা মিশিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়ে আমি চিকেনটাকে অফ করে দেবো, দিয়ে তারপর আমি এটা সার্ভ করে নেবো। আমার চিকেন দো পেঁয়াজা কিন্তু রেস্টুরেন্টের মতন একদম রেডি। শুধু 2 মিনিট ফোটার পরে এটাকে আমি অবজার্ভে রেখে দেবো একটু। তো চিকেনটাকে এবার আমি দেখে নেবো। তো চিকেন দো পেঁয়াজা কিন্তু আমার একদম রেডি। দারুণ হয়েছে, একদম দুর্দান্ত একটা রেসিপি। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এটা ট্রাই করবেন। আমি যেভাবে বানালাম এইভাবেই করবেন, একদম সহজ পদ্ধতি। এবার আমি চিকেনে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো অল্প করে। চিকেনটাকে ঢাকা দিয়ে আমি এবার গ্যাসটাকে অফ করে দেবো। 2 মিনিট পরে এটাকে আমি সার্ভ করে নেবো। তো চিকেন দো পেঁয়াজাটা এবার আমি সার্ভ করে নেবো প্লেটে। দুর্দান্ত কিন্তু একটা কালার এসছে, অসাধারণ খেতেও হয়েছে। তো এবার আমি প্লেটে সার্ভ করে নেবো। তো রেস্টুরেন্টের মতন চিকেন দো পেঁয়াজা কিন্তু আমার একদম রেডি। দুর্দান্ত একটা রেসিপি, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ যায়। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেল ভিডিওগুলো আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। দারুণ রেসিপি আর দুর্দান্ত কিন্তু খেতে হয়ে যায়। আমি খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি, এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।